হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো পুরীর সেকেন্ড ডে। তো আজকে অনেক কিছু হতে চলেছে, সব কিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। এখন আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি বাইরে বেরিয়ে, তারপরে এসে বিচে যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে দেখাও যাচ্ছে সমুদ্রটা, এই যে রুম হচ্ছে না কেন দাদা? এই যে সমুদ্রে স্নান করতে হবে কিন্তু না, যাও কি রোদ এখনই, বাপরে বাপ। আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। এসে ভিলেন, এটা তো সানগ্লাস পরলি না, ভিলেন দেখায়। না না ঠিক আছে, ঠিক দেখাচ্ছে। যাচ্ছি এখন, স্নান টান করে আসবো একেবারে সমুদ্র থেকে। স্নান করবো কিন্তু সমুদ্রে না, স্নান হবে না। হ্যাঁ করবো। আর এখন উঠে ওই উঠবো, জল গায়ে লাগাবো না। তাহলে এখন উঠবো, ঘোড়ায় উঠবো। সে উঠে তুমি উঠো, কিন্তু স্নান করা যাবে না। স্নান করবো না, না তো রেডি হয়ে যাচ্ছি যে ঘুরবো, বিচে হাঁটবো, পায়ে জল লাগাবে। গেঞ্জিটা ভাঁজ করছো কি জন্য? মানে দেখাচ্ছে আমি দেখো কাজ করি। ও বাবা, ফ্যান গেঞ্জি সব ভাঁজ করে রাখছে। এবার থেকে না, তাহলে আমি এরকম ক্যামেরাটা অন রাখবো, আমি সংসারী এরকম অন রেখে দেবো ক্যামেরাটা, তাহলে তুমি সব কাজ বাজগুলো করে রাখবে। হ্যাঁ চলো, বেরিয়ে পড়ছি দুজন কালো হতে। আজকে আর চেনা যাবে না। এমনি না, এসে একদিনে মনে হচ্ছে কেমন পায়ে একদম ট্যান পুরো পড়ে গেছে। এখন তো পুরো, আমি না অন্য সময় কি করি, ফুল স্লিভ পরি, তা কি জানি আমাদের হাফ স্লিভ নিয়েছে, কেমন ম্যাচ করি। আর এখানে ভীষণ টেম্পারেচার বেশি আছে, হ্যাঁ গরম এখানে অনেক। খুব গরম, এতক্ষণ ভেতরে ছিলাম তো টের পাইনি, যেরকম গরম সেরকম রোদ। দেখ আমরা এখন যাচ্ছি কালো হতে। সমুদ্রটা এখন অনেকটাই কাছে আছে, আমরা মানে একটু বেলার দিকে না ওই দূরে অবধি চলে যায়, এই যে অনেকটাই কাছে। সব উঠেছে, আমরা উঠবো কিন্তু উঠে আমি উঠবো না। এই উঠে উঠবো না, আচ্ছা উঠবো। এটা কোনো কথা? এখনই পুরো ভিজো না। এই যে উঠবো এখন আমরা, এই যে মই সেট করছি। বাবা বাড়িটা কি গরম, কই আসো। তো প্যান্ট ভিজে গেছে। পেছনটায়, আমি সামনে বসবো। বাহ সুন্দর উঠলে তো। এবার আমার এই যে উঠবে, পাহাড় বাইছে, কেমন মনে হচ্ছে পাহাড়ে উঠছে। তোমাদের ব্লগার দেখো উঠছে, এই যে সমুদ্র, আমরা এসেছি সবে, দেখো লাফাচ্ছে। চলো, কি যে অদ্ভুত একটা ফিল হচ্ছে, সামনে কি দুলছি, আমরা দুলছি। বাপরে ভিউটা ভালো লাগে দেখতে। কি বলছিলে? তোমরা আসলে উঠে অবশ্যই উঠবে, ভালো এক্সপেরিয়েন্স হবে, দুলবে। বাবা এইটাকে বলছিল আমি উঠবো না। বাপরে কি নড়া নড়ছি, উটটাকে দেখাতেই পাচ্ছি না। এইবার ঘুরবে। না এই যে উট, এটা আলাদাই এক্সপেরিয়েন্স, সিরিয়াসলি। আমি আগে কখনো উঠিনি, ঘোড়াতেও উঠিনি। তো উটটা অনেক উঁচু, এই উটটা অনেকটা উঁচু, উটটা অনেক উঁচু। দেখলাম। আর যেহেতু ফিঙ্গার স্টেপগুলো অনেকটা বড় তাই দুলছে। মানে ফিঙ্গার বলছি, মানে ফুট স্টেপগুলো অনেক বড় হয়, ফিঙ্গার বলছি, সরি। আচ্ছা নামুন, সাবধানে। অনেকটা হাইট, কিন্তু এখান থেকে উল্টে পড়লে কোমর তো ভাঙবেই। বাইক জলে নামো না বলে পুরো স্নান করে নিয়েছে। এই যে পুরো স্নান করে নিয়েছে, আমি তো পুরো ভিজে গেছি। কি বলছিলে? বলে মাথা অব্দি। ভীষণ
গা চিটচিট করছে। তুমি মুখে কম নোনতা হয়ে গেছে মুখ পুরো। তুমি ভীষণ ঝাঁপিয়েছো। চলো চলো চলো। এখন ডাব খাবো। আরে ওর মাথা অব্দি তো আমি তো পুরো ভিজেই যাব, পুরো ভিজে গেছি আমি। এই যে ডাব, চলো। এলো খাটতে পারছি না বালিতে। কি স্নান টান করলাম, এসে একটু গেছিলাম, পুরো হোটেলটা দেখতে গেছিলাম। অনেকটাই জায়গা, বেশ ভালো। বেসিক্যালি এটা আমার মানে আমার মামার চেনাশোনা, তাই ওখানে গেছিলাম, কি গল্প শুনছিলাম অনেক এখানকার। ওই কি আমি বলছিল বলো, জগন্নাথের মানে শরীর খারাপ হয়, জ্বর হয়, ওষুধ দেওয়া হয়, শুনছিলাম ওগুলো। যাবো এখন, আমরা চেঞ্জ ফেঞ্জ করবো, তারপরে আমরা পুজো দিতে যাবো। ওই 4টের সময় ধ্বজা উড়ায়, এতটা না পুরো 5th ফ্লোর, না এটা 4th ফ্লোর নাকি, 4th ফ্লোরে উঠতে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। ভালো হোটেলটা, সব ঠিক আছে, ইয়ে নেই, লিফট নেই, এর জন্য কষ্ট হচ্ছে। এই হোটেলের নাম কি? হোটেল গজপতি। এই ভিউটা আমাদের ব্যালকনি থেকে তাও একটু দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে না। তা ওই যে একটুখানি দেখা যাচ্ছে। ওই যে এখন ওই 4টে বাজে, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি পুরী মন্দিরে পুজো দিতে। মন্দিরের ওরকম টাইম নেই, যখন খুশি পুজো দেওয়া যায়, শুধু ওই যেহেতু ধ্বজা ওঠানোর ব্যাপারটা আছে, ওটা মেবি ওই 4টে 5টা নাগাদ হয়, তার জন্যই এখন যাচ্ছি। খুব বেশি দূরে না, বলে 10 মিনিটের রাস্তা। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, চলে এসেছি পুরী মন্দির। আমি স্যার অনেক বছর আগে, তো এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক। এর কিচ্ছু, হ্যাঁ ভীষণ নিট অ্যান্ড ক্লিন, যেটা আগে এতটা ছিলই না, মানে একদমই ছিল না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে সব জায়গা, ভাল লাগছে, ওয়াশরুমগুলো লাগছে। হ্যাঁ ওয়াশরুমগুলো খুব পরিষ্কার। ওয়াশরুম, ও আচ্ছা এগুলো ওয়াশরুম। হ্যাঁ বলেই ছিল ওখান থেকে মামা, ওই পান্ডে মামা বলেছিল যে ওয়াশরুম মানে বাড়ির ওয়াশরুমের থেকেও পরিষ্কার, এত সুন্দর। আমাদের হাতে আর 20 মিনিট টাইম আছে, তারপরে তো মন্দির বন্ধ হয়ে যাবে নাকি। এখানে না যার কাছে যা নিয়ে পারে, আমি সেফটি পিন আনিনি, ভুলে গেছি, তা সেফটি পিন কিনতে গেছি। একটা পাতা সেফটি পিন দাম কত নেয় জেনারেলি, 3 টাকা নেয়, বা 3টে 10 টাকা 9 টাকা এরকম নেয়। এখানে এক পাতার দাম 10 টাকা চেয়েছে, আমি নিইনি সেফটি পিন। তো এখন পুজোটা দিয়ে নিই। সুন্দর লাগে দেখতে, ভালো লাগে লাল কাপ বলে, সত্যি। ওয়েদারটা কেমন লাগছে? সুন্দর না? সুন্দর হাওয়া দিচ্ছে। পুজো দেওয়ার পর একটু ঘোরা যাবে, ভালো লাগছে বেশ, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। ফোন রেখে যেতে হয়েছিল, ফোন তো ভেতরে অ্যালাউ নেই। পুজো দিলাম, ভীষণ ভালো ফিল হচ্ছে, খুব সুন্দরভাবে একদম পুজো দিতে পেরেছি। আর মানে দেখতেও, দর্শনও করতে পেরেছি, জগন্নাথ চেয়েছে বলে জগন্নাথ দর্শন করতে পেরেছি। ও আমাকে কোলে তুলেছে, এরকম করে কোলে তুলে 2বার পুরো আমি দেখেছি সুন্দর করে। আর ওকে, আমাদের যে পান্ডা ছিল, ওকে উনি তুলে রেখেছে। ও এমনি দেখতে পেরেছিল, আমি তো দেখতে পাচ্ছিলাম না। সত্যি জগন্নাথ চেয়েছে, তাই জগন্নাথ দর্শনটা হলো। আর খুব সুন্দরভাবে মানে দেখেছি। এই যে ওপরে ধ্বজাগুলো উঠছে না, এগুলো চেঞ্জ হয়, সেই ধ্বজা উড়ানো দেখলাম। এখানে আমি বলছি, এখানে কিছু তো আছে মানে যেটা আমরা ফিল করতে পারবো কিন্তু এক্সপ্রেস করতে পারবো না, সামথিং ইজ দেয়ার। এখানে আসলে অদ্ভুত অনুভূতি হবে। এবং প্রত্যেকটা বিল্ডিং এমনভাবে বানানো, এটা আমার মনে হয় না হিউম্যান বিং মানে পক্ষে সম্ভব। লোকে বলে বিশ্বকর্মা বানিয়েছে পুরো মন্দিরটা, তো সত্যি সেরকমই অনুভূতি হয়, দেখলে বোঝা যাবে। আমরা শুনলাম না নিচে পদ্ম, তারপরে হচ্ছে শঙ্খ, গদা আর চক্র, এই শেপে পুরো মন্দিরটা বানানো। ভীষণ ভালো লাগে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে, খুব ভালো। তারপরে আমরা আরো কি মন্দির জানি দর্শন করলাম, মহালক্ষ্মী মন্দির দর্শন করলাম, ভীষণ সুন্দর, খুব ভালো ফিল হচ্ছে। কি সুন্দর হাওয়া, এত সুন্দর ওয়েদারটা এখানে। যদি আমি আগেও এসেছি, এবারে ভীষণ ভালো ফিল হচ্ছে। আর খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, দর্শন আমি খুব ভালো করেছি। থ্যাংক ইউ। ও বলছে আমি টেরই পাইনি, তোমাকে আমি কোলে তুলেছি। অন্য সময় মানে একটু প্রবলেম হতে হয়, শাড়িটারি পরা আছে, ও গরমের মধ্যে খুব সুন্দরভাবে নিচে আমি আরো কিছু স্টে করতে পারতাম। অদ্ভুত পজিটিভ এনার্জি আছে, এটা সত্যি, এটা আমি ফিল করলাম এসে। আমি ফার্স্ট টাইম এলাম, ও যদিও আগে এসেছে। আমি না, তখন আমি এভাবে দর্শন করিনি, কখনো এরকম ভাবে দর্শন করিনি, আর মনেও নেই আমার বেসিক্যালি। লাইটটা এরকম পড়েছে, খুব ভালো লাগছে দেখতে, ফোকাস লাইটটা, এই যে এখান থেকে লাইটটা এরকম পড়েছে এখানে,
এত সুন্দর অ্যাম্বিয়েন্স। ঘুরবে পুরোটা ঘোরা যাবে অনেকটা তো বলো। হেঁটে আসি চলো। তাহলে হাঁটি। এটা আর একটা দিকে আমরা চলে এসেছি। এখানে বসলেও টাইম কেটে যাবে, এত সুন্দর। এটা আর একটা দুয়ার। উনি বললো যে 4টে দুয়ার আছে মেনলি, একটা অক্ষর দুয়ার, একটা মনস্কামনা দুয়ার, একটা হচ্ছে কি জানি ভুলে গেছি কি ওটা, মোক্ষ। মোক্ষ দুয়ার কি সেটা মানে কি? মুক্তি হবে। মুক্তি হবে। আর একটা কি দুয়ার জানি বলো, মনে পড়লে আমি পরে বলছি। এটা অক্ষর দুয়ার হতে পারে। এই যে এই দুয়ারেও হনুমানজি আছে। 4টে দুয়ার আছে, 4টে দুয়ারে হনুমানজি বসে আছে। আর কানটা পেতে মানে কানটা সমুদ্রের দিকে আছে, মানে যাতে সমুদ্রের সব আওয়াজ ওনার কানে আসে, ভেতর জগন্নাথের দিকে না যায়। আর হচ্ছে ওনার পাটা নাকি বেঁধে রাখা, কি বললো যে অযোধ্যায় লাড্ডু খেতে চলে যায় উনি, তাই পাটা বেঁধে রেখে দিয়েছে। এই যে বসে আছে। ওই দুয়ারে দেখলাম আর এই দুয়ারে দেখলাম। বাপরে অনেকটা এরিয়া। হ্যাঁ, মেন যে মন্দিরের ইয়েটাই দেখা যাচ্ছে না, মাথাটাই দেখা যাচ্ছে না। আমরা যাই, ওদিকে যাই এখন। এখানে থাকতেই ভালো লাগছে, বলছি এখানেই থাকি, এত সুন্দর লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু ওদিকে তো যাবোই, এখন অনেকটা বেজে গেছে, 7টা মতন বেজে গেছে। একটু সমুদ্রের ধারে গিয়েও বসি, সেখানেও একটু যেতে ইচ্ছা করছে, আবার কেনাকাটি আছে কিছু করার। আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন তো মার্কেটে কেনাকাটি আছে। কেনাকাটি করতে হবে আমাকে, ইয়ার জন্য কিনতে হবে কিছু, দিদির জন্য দেখি কি কেনা যায়। তার জন্য কিনতে হবে। শাড়ি নিয়ে ওরকম যাওয়াটা ইম্পসিবল। একটা ব্যাগ নিয়ে নিয়েছি বড়, কারণ যা কেনাকাটি করবো এর মধ্যে নিয়ে নেবো আমি। আমাদের টুকটা খাবার টাবারও আছে, এখানে খাবারটা খুব একটা পছন্দ হচ্ছে না, তাই যাচ্ছি এখন। আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি না, আমাকে ক্যামেরা করে দিচ্ছিল এতক্ষণ। একটা স্টেয়ারে নামছে আর এরকম করে বলছে যে পুরি আমি করে দিই ভিডিওটা। বেশ বেশ এন্থু এসছে ওর মধ্যে একটাই ব্যাপারটা নিয়ে। কি হাওয়া দিচ্ছে, কি হাওয়া দিচ্ছে, তোমরা বোধহয় বুঝতে পারছো এই টুল ওরা দেখে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমার হাত পা যাচ্ছি না জানি না। এখন যাচ্ছি বিচের দিকে যাচ্ছি এখন। এখানে বিশাল মার্কেট, এখানে অনেক বড় এই মার্কেটটা। এই মার্কেটটা বেশ বড়, এখান থেকে কেনাকাটি যা করার করছি। আমি পেলাম একটা কিনলাম হয়ে যায়। এই মার্কেটটা বেশ ভালো। অল্প ক্যান্ডি খাচ্ছে। আমরা এখানে চেয়ার নিয়ে এসে বসলাম, ওই চেয়ার রেন্টে পাওয়া যায়। যাচ্ছিল এগুলো বলছে আমি খাবো। কটন ক্যান্ডিটা আমার জন্য নেওয়া হয়নি। তাই? আচ্ছা, আমার হাতে রয়েছে তাই খাচ্ছি। আচ্ছা আচ্ছা। মিষ্টির ওপরে মিষ্টি কিন্তু কি পছন্দ করে, পুরো আমল দুধ সেগুলোও খেয়ে নেয়। আর দুটো নিচ্ছিল, আরে না আমি খাবো না, একটাই নাও। আমাদের বসা হয়ে গেছে, ফিরছি এখন। পুরো মাথা মুখ চুলকাচ্ছে আমার। আমরা ভরেছিলাম, একটা বাচ্চা এরকম ভাবে বালিটা ছুঁড়ে মেরেছে, আর ব্যাগ সব পুরো জামায় ব্যাগে ম্যাগে মাথা আমার চুলকাচ্ছে। এখন বাড়িতে আমার শ্যাম্পু করতে হবে, এই করছে এই যে। আর এখানে পুরো বালি, স্ক্যাল্পটা পুরো বালি বালি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা রুমে ঢুকবো।